রাহিমা আক্তার নীলা শুভেচ্ছা বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমার প্রিয় নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বীগণ, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি রাহিমা আক্তার নীলা, নিউমার্কেট থানা মহিলা দলের সভানেত্রী এবং আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার মেয়ে, আপনাদের এলাকার বউ। আমাকে সবাই চিনেন না? আমি গর্বের সাথে বলতে চাই, আমি বাহির থেকে আসি নাই, যেহেতু আপনাদের এলাকারই সন্তান, তাই আমাদের একটা দাবি আপনাদের সাথে রাখতে চাই, পারি না আপনাদের কাছে? দাবি হচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের এলাকার গর্ব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিবেন। ধানের শীষের মার্কায় ভোট দিবেন। আমি আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে অপু ভাইয়ের নির্বাচনী প্রচারণার কথা বলা এবং আমার জন্য গর্বের ও আবেগের, কারণ এটা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমার নিজের এলাকার দায়িত্ব পালন। ভাই ও বোনেরা, অপু ভাই কোনো কাগজের নেতা নন, তিনি মাঠের মানুষ, মানুষের সুখ দুঃখের সাথী, আন্দোলন সংগ্রামে ভালো ও খারাপ সময়ে তিনি সব সময় আপনাদের পাশে থেকেছেন। দেখেছেন না? আপনাদের পাশে থাকার জন্য তিনি রক্ত জড়িয়েছেন। এই কোদালপুর মাটিতে, গোসাইরহাট মাটিতে তার রক্ত চুষে নিয়েছে কোদালপুর গোসাইরহাটের মাটি। সেগুলো আপনাদের মনে আছে না? তিনি কি তার স্বার্থের জন্য রক্ত দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য। আপনাদের যাতে আপনারা সুকণ্ঠে জোর গলা আপনাদের দাবি কথা জানাতে পারেন, সেই কারণে অপু ভাই নির্যাতিত হয়েছিল, তাই না? আমরা সব সময় সুখে দুঃখে অপু ভাই যেহেতু আমাদের পাশে ছিল, আমরা অপু ভাইয়ের পাশে থাকতে চাই। বিশেষ করে আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, নারীরা যখন জাগে তখন সমাজ বদলায়। আজ আপনারা যেভাবে এখানে একত্র হয়েছেন, এটাই প্রমাণ করে এই এলাকার নারীরা কতটা সচেতন, সাহসী এবং ঐক্যবদ্ধ। আমরা আজ বড় বড় কথা বলতে আসিনি, আমি এসেছি আপনাদের বিশ্বাস নিতে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অপু ভাইকে বিজয়ী করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনাদের একটি ভোট এই এলাকার উন্নয়ন, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার পথে একটি শক্ত পদক্ষেপ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ভয় বিএনপি সব ভুলে গিয়ে অপু ভাইকে বিজয়ের জন্য কাজ করি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। অপু ভাইয়ের পাশে থাকবেন, ধানের শীষের পাশে থাকবেন। আমাদের তারেক রহমান দেখেছেন এলাকায় এসে কতটা একজন সাধারণ মানুষের সাথে কতটা মিশতে পারে। কখনো কোনো এরকম মন্ত্রী বা এমপি কে দেখেছেন একটা রিকশাওয়ালার সাথে কথা বলতে? মাঠে কাজ করে, মাঠের কর্মী, রিকশাওয়ালার সাথে, মা বোনদের সাথে, একজন শিক্ষার্থীর সাথে, একজন গৃহবধূর সাথে, সবার সাথে অপু ভাই মিডিয়া তারেক রহমান মিশে যায় এবং কথা বলে। আমাদের অপু ভাইও সেরকম সবার সাথে মিশে একসাথে খাওয়া দাওয়া করে। কোন এমপির কাছে আপনারা যেতে পারবেন এরকম ভাবে? আমাদের অপু ভাইয়ের বাসায় যাওয়ার সময় আপনাদের কোনো অনুমতি লাগে? বিনা অনুমতিতে অপু ভাইয়ের বাসায় যেতে পারেন, আপনাদের দাবি জানাতে পারেন। তাই আমরা তো এরকম একজন নেতাই চাই না? এখন আপনারা যদি এলাকার মেয়ে, এলাকার বধূ, এলাকার সন্তান হয়ে অপু ভাইকে ভোট দেন, পরে যদি অপু ভাই কিছু না করে তখন যে বলতে পারবেন না যে ভাই আমি আপনাকে ভোট দিয়েছি, এখন আপনি আমাকে দেখবেন না কেন? বলতে পারবেন না। তাই বাহিরের মানুষকে না দেখে যদি বাহিরের মানুষকে ভোট দেন কখনো জিতে, আপনি কি কখনো কিছু বলতে পারবেন? তাই অপু ভাই ঘরের সাথে যায় বলতে পারবেন যে ভাই আমরা আপনাকে ভোট দিছি, আমাদের সমস্যা সমাধান করেন। আরেকটা কথা, অপু ভাইয়ের যদি অপু ভাইয়েরও হবে, যেহেতু উনি এলাকার সন্তান, একটি রাস্তাঘাট যদি নষ্ট হয়, আমরা হাঁটাচলা করলে সমস্যা হবে, ও ভাইয়ের সমস্যা হবে না? ভাইয়েরও কিন্তু সমস্যা হবে। পানির সমস্যা হলে, যে কোনো একটা সমস্যা হলে, আমাদের সমস্যা হলে ভাইয়েরও সমস্যা হবে। তাই তিনি কি চাবেন তিনি সমস্যায় পড়ুক? ভাই কিন্তু সেই সমস্যাটা সমাধান করবে। তাই সবকিছু ভুলে গিয়ে এলাকার রক্ষার্থে, এলাকার সন্তানের দায়িত্ববোধ থেকে তাকে একটি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
না, ভাই আছে, বাচ্চু ভাই আছে, বাচ্চু ভাই বলবে।